হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু দ্য জুলজি ডায়েরি চ্যানেল। আজকে আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে যারা ইউজি ফোর্থ সেমিস্টারে পড়ছো জুলজি অনার্স নিয়ে, তাদের একটি পেপার রয়েছে কম্পারেটিভ অ্যানাটমি অফ ভার্টিব্রেটস। সেখান থেকে তোমাদের সাজেশন দেব। আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের বলে দিচ্ছি, বাকি সম্পূর্ণ পিডিএফ পেতে হলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আচ্ছা, তোমাদের প্রথম সেকেন্ড ইউনিট দিয়ে আমি স্টার্ট করছি। তোমাদের আছে স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ মাস্কিউলোস্কেলিটাল সিস্টেম। সেখানে তোমাদের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে রাইট ডিফারেন্সেস বিটুইন পেলভিক অ্যান্ড পেক্টোরাল গার্ডেন, হোয়াট ইজ জ সাসপেনশন, ব্রিফলি ডেসক্রাইব ইভলিউশনারি সিগনিফিকেন্স অফ জ সাসপেনশন। এই জ সাসপেনশন কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। তোমাদের আগের ব্যাচ যারা ফার্স্ট এনইপিতে এই পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু 5 নম্বরের প্রশ্ন এটা এসেছিল। জ সাসপেনশন পুরোটা লিখতে হয়নি, কিন্তু তার যে টাইপ গুলো রয়েছে সেখান থেকে দুটো টাইপ সম্পর্কে তাদের লিখতে হয়েছিল। আচ্ছা, হোয়াট ইজ ভিসেরাল আর্চ, ব্রিফলি ডেসক্রাইব কম্পারেটিভ অ্যাকাউন্ট অফ ভিসেরাল আর্চ। ঠিক আছে, এরপর আমরা চলে যাবো ইউনিট 3, যেখানে তোমাদের আছে স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ ডাইজেস্টিভ সিস্টেম। এখানে দেখো তোমাদের বলেছে, আমি যে কোশ্চেনটা রেখেছি সেটা হচ্ছে ব্রিফলি ডেসক্রাইব অ্যানাটমিক্যাল স্ট্রাকচার অফ রুমিনেন্ট স্টোমাক অ্যান্ড রুমিনেশন ইন ম্যামেলস। অর্থাৎ রুমিনেন্ট স্টোমাকের ক্ষেত্রে যে রুমিনেশন প্রসেসটা, যেভাবে ডাইজেশনটা হয় তাকে আমরা রুমিনেশন বলে থাকি, সেই প্রসেসটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। এটাও কিন্তু গতবারে প্রশ্নে 5 নম্বরের প্রশ্ন হিসেবে দিয়েছিল। আমি যখন তোমাদের সঙ্গে অ্যানিমেল যে তোমাদের যে কম্পারেটিভ অ্যানাটমি রয়েছে সেটা যখন তোমাদের সঙ্গে আলোচনা করব তখন তোমরা দেখতে পাবে ওই প্রশ্ন কি কি দিয়েছিল। আচ্ছা, এরপরে আমরা চলে যাবো নেক্সট প্রশ্নে। বলছে রাইট এ শর্ট নোট অন ডেন্টিশন, হোয়াট ইজ ডায়াস্টিমা উইথ এক্সাম্পল, ব্রিফলি ক্লাসিফাই টাইপস অফ টিথ বেসড অন স্ট্রাকচার, ব্রিফলি ডেসক্রাইব টাইপস অফ টিথ বেসড অন অ্যাটাচমেন্ট টু জ বোন উইথ এক্সাম্পল, রাইট এ শর্ট নোট অন ডেন্টাল ফর্মুলা। যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলোই বলে দিচ্ছি। এরপর আমরা ইউনিট 4-এ চলে যাবো। তোমাদের আছে ইউনিট 4-এ স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ সার্কুলেটরি সিস্টেম। সেখানে 2 নম্বরের প্রশ্ন হিসেবে দেখো 2 নম্বর 5 নম্বর মিশিয়েই বলছি। হোয়াট ইজ সাইনাস ভেনোসাস, ইম্পর্টেন্ট কোশ্চেন। হোয়াট ইজ কোনাস আর্টারিওসিস অর বালবাস কর্টিস, ব্রিফলি ডেসক্রাইব কম্পারেটিভ অ্যাকাউন্ট অফ ভার্টিব্রেট হার্ট। আচ্ছা, এরপরে চলে যাবো হোয়াট ইজ ডাক্টাস ক্যারোটিকাস, হোয়াট ইজ ডাক্টাস আর্টারিওসাস অথবা ডাক্টাস বোটাইলি। এরপর ইউনিট 5-এ তোমাদের আছে স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ রেসপিরেটরি সিস্টেম। সেখানে তোমাদের ফিস গিল আছে আর এয়ার স্যাক্স ইন বার্ড আছে। এখান থেকে মোট 3টে প্রশ্ন, 3টে প্রশ্নই খুব ভালো করে দেখবে। হচ্ছে তোমাদের ব্রিফলি গিল মরফোলজি, ব্রিফলি ডেসক্রাইব গিল মরফোলজি ইন কনজেক্টিস অ্যান্ড অস্টিকটিস। ঠিক আছে, এরপর হচ্ছে হোয়াট ইজ হেমি ব্রাঞ্চ অ্যান্ড হলো ব্রাঞ্চ। আচ্ছা, এয়ার স্যাক্স ইন বার্ডসে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে এভিয়ান এয়ার স্যাক, তোমাদের ড্রয়িং ডেসক্রাইব করতে আসতে পারে। আচ্ছা, এরপর আমরা চলে যাবো স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ এক্সক্রিটরি সিস্টেম, যেখানে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ব্রিফলি ডেসক্রাইব সাকসেশন অফ কিডনি অর ব্রিফলি ডেসক্রাইব ডেভেলপমেন্ট অফ কিডনি। ঠিক আছে, এরপর আমি চলে যাবো রাইট এ শর্ট নোট অন ইউরোজেনাইটাল ডাক্ট। ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি ইউনিট 7-এ স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ নার্ভাস সিস্টেম, যেখানে মোট 5টা প্রশ্ন আছে। 5টা প্রশ্নই তোমরা খুব ভালো করে দেখবে। ইউনিট 1, যেটা তোমাদের একদম প্রথম ইউনিট আছে, সেখানে ইন্টিগুমেন্ট, ফেদার, হর্ন অ্যান্ড অ্যান্টলার এগুলো সম্পর্কে তোমাদের আছে। এখান থেকেও কয়েকটা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো 2 নম্বরের হিসেবে আসতে পারে, তাই তোমাদেরকে বলবো এগুলো খুব ভালো করে দেখবে। এর আগে তোমাদের হলো ব্রাঞ্চ হেমি ব্রাঞ্চ বলেছি, সেটাও কিন্তু গতবারের যারা পরীক্ষা দিয়েছিল তাদের কিন্তু 2 নম্বরের প্রশ্নে ওটা এসেছিল। অ্যান্টলার এবং হর্নের মধ্যে ডিফারেন্সিয়েট করতে এসেছিল গতবারের প্রশ্নে। আমি যখন গতবারের প্রশ্ন আলোচনা করব তোমাদেরকে সবটাই বলবো। এই ছিল তোমাদের কম্পারেটিভ অ্যানাটমি সাজেশন। সম্পূর্ণ পিডিএফ পেতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে, ওখানে জয়েন করে যেও। সম্পূর্ণ পিডিএফ তোমরা ওখানে পেয়ে যাবে। এবং যে সমস্ত প্রশ্নের উত্তর হয়তো তোমরা পাবে না বা বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে, আমি শর্ট এবং লং ভিডিও আপলোড করার মাধ্যমে তোমাদেরকে সেই উত্তরগুলো বলে দেব। তোমাদেরকে বলবো, যদি তোমরা এরকম বিভিন্ন ধরনের পড়ার রিলেটেড ভিডিও পেতে চাও, বেসিক্যালি যারা জুলজি অনার্স করছো এবং তাদের জন্যই, তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নিয়মিত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। থ্যাংক ইউ।